শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত হয় ইম্পোর্ট কুরিয়ার বিভাগ থেকে, এমন ধারণা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের। ব্রিফিংয়ে কথা জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুস্তফা মাহমুদ সিদ্দিক। এদিকে আরেক সংবাদ সম্মেলনে ওষুধ শিল্প সমিতি জানিয়েছে ৪৫টি কোম্পানির প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়েছে, তবে এ কারণে ওষুধের সাপ্লাই চেইনে কোনো প্রভাব পড়বে না। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ, যা নিরাপত্তার সবচেয়ে সংবেদনশীল এলাকা, কিন্তু গেল শনিবার আগুন লাগে দেশের আমদানি রপ্তানির এই ধমনীতে। আগুনের ধোঁয়া কেটে গেলেও এখনও এর সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে চলছে গণনা। সবশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে যে আগুনের সূত্রপাত হয় ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সংস্থাটির চেয়ারম্যান দাবি করেন, ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না দেওয়ার অভিযোগ সত্য নয়। কোনো রকম ভেহিকেল, ফায়ার ফাইটিং এর ভেহিকেল কোনোভাবে বাধা দেওয়া হয় নাই। এদিকে আগুনের ঘটনায় ওষুধের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। তবে দ্রুত সাপ্লাই চেইন স্বাভাবিক করতে না পারলে সংকট তৈরির শঙ্কা আছে। প্রত্যেক কোম্পানিরই ক্ষতি হয়েছে। হ্যাঁ, এখন কারো হয়তো ৮ কোটি টাকার হয়েছে, কারো ২০ কোটি টাকার হয়েছে, কারো ২৫ কোটি টাকার হয়েছে। যতটুকু ফিউচার ড্যামেজ কমানো যায়, ওইটার জন্যই আপনাদের মাধ্যমে আমরা সরকার এবং দেশবাসীকে জানাচ্ছি। জানানো হয়, আগুনের শীর্ষ ৪৫টি কোম্পানির প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়েছে। ৪৫টা কোম্পানির ৪৪২টা আইটেম এখানে আছে। এর বাইরেও আরও কিছু, যেমন হেলথ কেয়ারের ৫০০-র কাছাকাছি হবে। কারণ ঔষধ খাতের প্রায় ৪,০০০ কোটি টাকার ওপর অর্থনৈতিক প্রভাব পড়বে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।